Welcome to TV Sports. Siam Premier League 2025 লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আনফর এফসি এবং ভাইবা এফসির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয় ম্যাচ লিগ টেবিলের খেলা। লাইভটি স্পন্সর করেছেন জহুর হুন্ডা ট্রেডিং এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ। সাইম প্রিমিয়ার লিগ ভাইবা এফসি এবং আনফর এফসির মধ্যে খেলা। প্রতি বছর এখানে খেলা হয়। বল চেষ্টা, গোল হয় না, মিস করে ফেললেন। গোল পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারলেন না। আনফর এফসির জন্য এটা খুবই দুর্ভাগ্য। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। প্রথম চান্সেই প্রথম মিনিটে সুযোগ পেয়েছিলেন নাম্বার 7, সেই এই মাঠের CR7, কিন্তু ব্যর্থ হলেন গোল করতে। সাইম প্রিমিয়ার লিগ ভাইবা এফসি আক্রমণের চেষ্টা, দুজনেরই কিন্তু কিছুটা সবুজ জার্সি এবং এটা রয়েছে ডিপ সাদা। আক্রমণের চেষ্টা ভাইবা আনফর এফসি, দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, বল মাঠের বাইরে। লাইভটি যারা স্পন্সর করেছেন জহুর হুন্ডা ট্রেডিং এবং সুনামগঞ্জ এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ, ওনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাইম প্রিমিয়ার লিগ আক্রমণ চেষ্টা, দেখা যাক আনফর এফসি চমৎকার খেলছেন। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা আনফর এফসি, দেখা যায় না, কাউন্টার অ্যাটাক ভাইবা এফসি। দুদলের জার্সি প্রায় একই রকম, তবে আমরা কমিটির কাছে অনুরোধ করব যদি একরকম জার্সি হয়ে যায় তারপরে যেন এপ্রনের ব্যবস্থা করা হয়, নাহলে প্লেয়ার চেনা যাবে না। দুই দলের কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। যদিও কিছুটা গোলাপি কালার রয়েছে এই আনফর এফসি। দেখা যাক রেফারি রয়েছে আবু সালি। দুই দলই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন। লালপুর সরকারি মাঠ বেশ বড় মাঠ। চমৎকারভাবে শট নিলেন না, মাথায় হেড দিয়ে বলটি ক্লিয়ার করে দিলেন রুবেল। সুন্দর মাঠের ভিউ, চারপাশে অনেক সুন্দর গাছ রয়েছে, বাড়ি রয়েছে, তার মধ্যে খেলা হচ্ছে। চেষ্টা, দেখা যাক আনফর এফসি আক্রমণের চেষ্টা, দেখা যাক মারলেন শট, কিন্তু বাঁকা শট। 0-0 এই মাত্রই খেলা শুরু হয়েছে। 30 মিনিট করে খেলা হবে। উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ আনফর এফসি এবং ভাইবা এফসি শর্ট করে দিলেন বল। ভাইবা এফসি দৌড়াচ্ছেন, বল দিয়ে দৌড়াচ্ছেন, দেখা যাক শর্ট নিবেন, হয়তো মারলেন শট, মাইনাস করে দিলেন, কিন্তু কেউ নাই। 18 পাস করে দিলেন বল। এবারে আনফর এফসি না, বল নিলেন কিন্তু বল অনেক বাইরে চলে গেল, নাফরুজ নাই, তাদের এলাকার খেলা এটা। বল চেষ্টা, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ম্যাচ পরিচালনা করছেন আবু সালেহ, সুনামগঞ্জ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, সাবেক ফুটবলার। লাইভটি স্পন্সর করেছেন জহুর হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ। চেষ্টা, দেখা যায় না, অফসাইডের সংকেত নষ্ট করে দিল আরেকটি সহজ সুযোগ। বেশ কাউন্টার অ্যাটাক এবং অ্যাটাকের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে। সাইম প্রিমিয়ার লিগ 2025 লালপুর সরকারি মাঠ, ম্যাজিক শুরু হয়ে গেছে আজকের এই মাঠে। দুই দলেই চমৎকারভাবে খেলছেন, দেখা যাক
মাঝ মাঠে বল নাম্বার 10 পাস করে দিলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল লাগতে পারেননি। বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। আজকের সায়েন্স প্রিমিয়ার লিগ লালপুর সরকারি মাঠ 2025। লালপুর সরকারি মাঠ, এবারে মালের শট নাম্বার 4। 0-0 খেলার ফলাফল। দুদলই খেলছেন, এক দলের জার্সি আনফর এফসি ড্রেস কিছুটা গোলাপি কালার এবং ভাইবা এফসি পুরুষ সাদা নিয়ে খেলছেন। এখনো গোল হয় নাই। সাইমুল আহমেদ ভাই ম্যাচ পরিচালনা করছেন আবু সালেহ। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো এবারের দলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ কমিটি দল রেখেছেন। চেষ্টা দেখা যায়, হ্যাঁ দিলে বিপদ হতে পারে গোলকিপার। সিনিয়র খেলোয়াড় অত্যন্ত দুর্দান্ত এক সময় তার পাশে বাড়ি ঘর রয়েছে, চমৎকার ভিউ মাঠের। বল পর্যাপ্ত বল রয়েছে, যার কারণে বলের কোনো সংকট হচ্ছে না। লিগ পর্যায়ে খেলা প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকবার খেলা হবে। আরেকবার কিতা কথা না হয় আমি তো ছিল এটা বুঝিটা আজানের বিরতির পর আবার আমরা কমেন্ট্রিতে ফিরলাম। ফলাফল 0-0, ভাইবা এফসি 0 এবং আনফল এফসি 0। মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বল। সাইম প্রিমিয়ার লিগ লালপুর সরকারি মাঠ, সবাইকে স্বাগত জানাচ্ছি। 6 টিম নিয়ে এই লিগ পর্যায়ে খেলা, প্রত্যেক টিমের সাথে প্রত্যেক খেলা হবে। বেশ কিছু করে মারলেন বল। প্রথমে একটা সুযোগ পেয়েছিল আনফর এফসি,
কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। এবারে ডাইরেক্ট শট, ফ্রি কিক আনফর এফসির পক্ষে। দেখা যাক নাম্বার 2 হয়তো জার্সি শট নেবেন। মানে বল হয় না, আবারও শট মিস হয়ে গেল। গোলকিপার কিন্তু বের হয়ে আসছিলেন। ভাই রবিউল আসেনি, লালপুরতে আছে আছে নাম্বারটা বলুন। তার লোকে ফান্টাম নাই রবিউল প্রথমার্ধে খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এবারে ভাই ভাই এফসির পক্ষে শট, চেষ্টা দেখা যাক, আক্রমণের চেষ্টা আনফর এফসি, কিন্তু বল ক্লিয়ার করে দিলেন। মানে গোল হয় না, গোল 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 গোল, আস্তে 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 গোল ঢুকে গেল জালে। বল জালে ঢুকে প্রবেশ করলো এবং 1-0 গোলে এগিয়ে গেল আনফর এফসি। অসাধারণ ছিল গোল। বলটি ধীরে 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 গিয়ে গোল পোস্টে জালে ঢুকে পড়ে এবং 1-0 গোলে এগিয়ে গেল আনফর এফসি। প্রথমার্ধের খেলায় মারফত গোলটি করেছেন। সাধারণ শট নিয়েছিলেন। বল বড় কাটিং করে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আজকে লাইভটি যারা স্পন্সর করেছেন, জহুর হুন্ডা ট্রেডিং এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। 1-0 করে গেছে আনফর এফসি। বরাবর মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। কাটিয়ে নিলেন বল, চমৎকার বল সেন্টার করে ব্যাক করে দিলেন বল। দেখা যাক চেষ্টা নাম্বার 2, নাম্বার 8 পালেন শট, আমার গোল হয় না। তুফান শট ছিল, অসাধারণ ছিল এই শট। অসাধারণ ছিল এই শট, কর্নার শট আনফর এফসির পক্ষে, যারা 1-0 গোলে এগিয়ে আছে। মানে না, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। একশো গোলে এগিয়ে আছে আনফর এফসি। বলের কোনো সংকট নেই, প্রচুর বল রয়েছে। হাইবা এফসির একজন খেলোয়াড়ের পরিবর্তন।
গোলকিপার এগিয়ে গেছিলেন, দেখা যাক না হেড হয়েছে। ভাই ভাই এফসি, দেখা যাক আক্রমণ চেষ্টা, মারলেন শট, না, অসাধারণ সেভ গোলকিপারের, মার্ভেলাস নাহিদ, তুফান সেভ দিয়েছেন নাহিদ, নিশ্চিত একটি গোল রক্ষা করেছেন গোলকিপার। একশো গোলে গিয়েছে আনফর এফসি। বেশ উঁচু করে মারলেন বল, দেখা যায় না হেড হয়েছিল। আনফর এফসি বলটি ক্লিয়ার করে দিলেন। একশো গোলে এগিয়ে আছে আনফর এফসি। চেষ্টা না রেফারির বাঁশি। বলা বলা মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 1-0 গোলে গিয়েছে আনফর এফসি। আজকের এই লাইভটি যারা স্পন্সর করেছেন, জহুর হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ, তাদের সৌজন্যে আজকে এটিপি স্পোর্টস এই মাঠে এসেছে, লালপুর সরকারি মাঠে। তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট এবং জহুর ছোড়া হুন্ডা ট্রেডিং, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সাইম প্রিমিয়ার লিগ, লালপুর সরকারি মাঠ। সুযোগ করে মেরেছিলেন বল, জহুর হুন্ডা ট্রেডিং এবং জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট করে মেরেছিলেন বল, মালেন দেখা যাক না, রেফারির বাঁশি। টান টান উত্তেজনার ম্যাচ, 1-0 গোলে গিয়ে আছে আনফর এফসি। আগের ম্যাচে খেলায় জয়লাভ করেছিল হান্নান মেম্বার বাড়ি এফসি। বেশ উত্তেজনাকর খেলা। তাদের লালপুর বাজার মাঠ থেকে, লালপুর এই সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জে স্কয়ার সুনামগঞ্জ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং এর প্রতি, যারা আজকে লাইভটি স্পন্সর করেছেন, করে লালপুর এই সরকারি মাঠের প্রথম আসার সুযোগ করে দিয়েছেন। এই বছরই প্রথমবারের মতো আমরা আজকে এসেছি এই লালপুর সরকারি মাঠে। ফাইনালে আসার চেষ্টা করব। দেখা যাক, লম্বা করে ত্রয়ীন করলেন, দেখা যাক। প্রথমে একটা সুযোগ পেয়েছিল প্রথম মিনিটে, এবারে দেখা যাক গোলকিপার আমার উপরে চলে এসেছে বল, শুধুই চোখের জল, কিছুই করার নাই। দেখা যাক, চেষ্টা করে যাচ্ছেন বল আবারও মাঠের বাইরে। ভাই ভাই এফসি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন গোল পরিশোধ করার, দেখা যাক, দেখা যায় না, হয় না, দেখা যাক, দৌড়াচ্ছেন মালেন তুফান, শট, গোলকিপার তুফান। ও
হোয়াট এ মডেলিং গোলকিপার, ভালো কিপিং করছেন, একটা সুযোগ চমৎকার একটি সেভ দিয়েছেন, বেশ উচিত বল। চমৎকার কাটিয়ে 18 নম্বর খেলোয়াড় চমৎকার খেলছেন ভাই ভাই, এবারে ট্রাকিং মোডে রয়েছেন নাম্বার 11, কাটিয়ে নেওয়ার চেষ্টা, ও চমৎকার, না হয় না, তাকে ফেলে দিলেন এবং ফাউল। ভাই ভাই নাম্বার 3 শট নেবেন ভাই ভাই এফসির, দেখা যাক। গোল পোস্ট কিন্তু কাছেই, কি করতে পারেন এখান থেকে, কিন্তু গোল হয় অনেক সময়, দেখা যাক। বেশ উঁচু করে মারলেন বল, লম্বা মাপা শট, গোলকিপার পাঞ্চ করলেন বল, সুযোগ ছিল, আবার মারলেন শট, দেখা যাক এবার গোল হয়ে যাবে, গোল হয় নাই রে, হয় নাই হ্যাঁ গোল হয় নাই, সহজ একটি সুযোগ আবারও নষ্ট করলেন। এরকম সুযোগ বারবার আসে না, ম্যাজিক চান্স ফর বাই বাই এফসি, বাট কাজে লাগাতে পারলেন না। সুযোগ করে মারলেন বল, দেখা যাক আন ফর এফসি, আবার পাঠ করে দিলেন বল, এবার বাই বাই এফসি পাস ব্যাক পাস করেছিলেন, দেখা যাক। চমৎকার শট, পূজাপরা পাস করে দিলেন, দেখা যাক, আবার দেখা যাক, ব্যাক করে দেওয়ার চেষ্টা, না এখানে ডিফেন্স অনেক শক্ত, পাস করে দিলেন না, মাথায় মাথায় খেলা, কে নিবে ঠেলা, বুঝা মুশকিল, দেখা যাক, 1-0 গোলে এগিয়ে আছেন, না শট নিতে পারলেন না, চার্জ হয়েছে, শট মেরেছিলেন কিন্তু হয় নাই। নাম্বার 12 দেখা যাক, এগিয়ে যাচ্ছেন বাবের মধ্যে, দেখা যাক শট দিবেন হতো, মারলেন শট, গোল হয় নাই রে, গেল দুইটি সুযোগ নষ্ট হয়ে গেল ভাই ভাই এফসির, সহজ সুযোগ, গোলকিপার কিন্তু পুরা ইস্তুফার, অসাধারণ নাহিদুল কিপিং করছেন, আবার শট, না হয় না, আবার শট নেওয়ার চেষ্টা, দেখা যাক, মাথায় মাথায় খেলছেন ভাই ভাই এফসি, এবার একটা সুযোগ পেয়েছেন, মারেন শট, না এবার কিন্তু বল চলে গেল পুকুরে এবং খেলার ফলাফল যা ছিল তাই, 1-0 গোলে এগিয়ে আনফর এফসি। প্রথম মিনিটে তারা সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি, পরে কিন্তু তারা সুযোগটি কাজে লাগিয়ে দিয়েছেন। ম্যাচ পরিচালনা করছেন আবু সালে, চমৎকার ম্যাচ পরিচালনা করছেন, দেখা যাক। আক্রমণে আবার আনফর, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মারলেন শট, লাগলো না, গোলকিপার লাগে নাই জট, কিন্তু কিছুই করার নেই, গোলকিপার কিন্তু পুরা ইত্তেফাক। নাম্বার 12 আবারও বল পেয়েছিলেন, কাকে দিবেন বল, দিলেন, পাস করে দিলেন, এগিয়ে যাওয়া চমৎকার পাস, রিয়াল মাদ্রিদের মতো যেমন খেলছেন, পাস করে দিলেন বল, দেখা যাক। নাম্বার 15 চেয়েছে, দেখলেন বল চলে গেল তার সামনে দিয়ে, মামার বাড়িতে কিছুই করার নেই। সান প্রিমিয়ার লিগ লাইভটি যারা স্পন্সর করেছেন জে স্কয়ার সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ একটি প্রতিষ্ঠিত কোচিং একাডেমি এবং রয়েছে জহুর হুন্ডা ট্রেডিং। এই দেখেন টেবিল দেখেন না, আক্রমণের সেটা ভাই একটু পানি খাওয়াবে ভাই, গলা শুকাই 1-0 গোল। নাম্বার 7 আনফর এফসি, ব্যাস উঁচু করে দিলেন, শট না, এবার কিন্তু কর্নার শট। ম্যাচ পরিচালনা করছেন আবু সালে। প্রথমার্ধের খেলায় কিন্তু চলছে, প্রচুর দর্শক কিন্তু রয়েছেন এই লালপুর সরকারি মাঠে, যারা আজকে খেলা দেখছেন, তাদের প্রিয় টিমের খেলা, তাদের টিমের খেলা, হ্যাঁ সব তুফান। দেখা যাক, কর্নার কিন্তু বিপদ থেকে কিন্তু কর্নার হয়, দেখা যাক এই কর্নার থেকে কোন গোল আদায় করতে পারে কিনা। আরেকটি সুন্দর করে মারেন বল, মাথায় মাথায় খেলা, কাউন্টার অ্যাটাকে ভাই ভাই যাচ্ছেন, বেশি তাবাকের মতো দৌড়াচ্ছেন, মারেন শট, বেকামারি দিছে রে, শট, বেকামারি দেওয়ার ভাই। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি
জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট এবং জহুর হুন্ডা ট্রেডিং, যাদের আমন্ত্রণে আজকে আমরা এই লালপুর সরকারি মাঠে প্রথমবারের মতো এসেছি। লালপুর সরকারি মাঠ হাফ টাইম খেলা ফলাফল আন্তরিক মাঠে প্রবেশ করবেন না, দয়া করে মাঠে ভিতর কোনো দর্শক প্রবেশ করবেন না। সবার কাছে আপনারা দয়া করে মাঠে প্রবেশ করবেন না। অত্যন্ত সুন্দর খেলা, প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সাগরে বাসাতে হয় আন্তরিক ক্লাবের গোলরক্ষকটি পক্ষের সাথে 3টি গোল হতে বাছিয়ে নিলেন তারা আন্তরিক ক্লাবের নিশ্চিত গোল লক্ষ্য পারে না বলে 3টি গোল অর্জন করতে হতো, যার প্রশংসা সেবাহী আন্তরিক ক্লাবের গোলরক্ষক। আবু সালেহ আরম্ভাই আন্তরিক ক্লাবের পক্ষ থেকে 7 ড্রিঙ্কস উপহার দিয়েছেন সবাইকে, অসংখ্য ধন্যবাদ আরম্ভাইকে। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। আপনার কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। 1-0 গোলে এগিয়ে আছে আনফর এফসি। চমৎকার গোল করেছেন তারা। প্রথমার্ধে একটা সুযোগ পেয়েছিল, সুযোগটা কাজে লাগাতে পারেনি, পরে বসে একটা গোল দিয়ে দেয়। অন্যদিকে আনফর এফসির ভাই গোলকিপার কিন্তু চমৎকার সেভ দিয়েছেন। দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো নাটকীয়তা আছে থাকে কিনা আজকের এই ম্যাচে, দেখা যাক। এই সাইম প্রিমিয়ার লিগ 2025 লালপুর সরকারি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভটি যারা স্পন্সর করেছেন জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ। বেশ সুন্দর এবং গুছানো মাঠ এই লালপুর সরকারি মাঠ। প্রথমবারের মতো আমরা এসেছি সাইম প্রিমিয়ার লিগ লালপুর। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। চমৎকার একটি মাঠ, খেলার মাঠ আমি মনে করি আছে। শহরে তো মাঠের অভাব রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ভাইবা এফসির খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। বাইরে তো খুলে ধরো বা না দিস না তো, তাছাড়া আমি মম নেই। থ্যাংক ইউ ভাই। আবারও খেলা শুরু হয়ে যাবে। চমৎকার মাঠ, চমৎকার পরিবেশ, কিন্তু সুন্দর এই মাঠের ভিউ। চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। এর মধ্যে খেলা হচ্ছে, মাঝখানে একটা খালের মতো রয়েছে, লেকের মতো রয়েছে।
ফান্ডাল মেম্বার করিয়াসুর খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রায়হান ম্যান অফ দ্য ম্যাচ। রায়হানকে কিছুক্ষণ পর ওনাকে ফোন করার জন্য অনুরোধ করব। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হান্নান মেম্বার এফসির বাড়ি রায়হান। আগামীকালকে খেলা যে চারটি দল অংশগ্রহণ করবে তাদের নাম ঘোষণা করছি। শুরুতে দুপুর 2টায় অংশগ্রহণ করবেন রামিন এফসি বনাম রাফি অ্যান্ড ফাহিম এফসি। খেলা আবারও শুরু হয়ে গেল, দ্বিতীয়ার্ধের খেলা এবং আজকের দিনের শেষ ম্যাচের শেষ টাইমের খেলা। আনফর দেখা যাক মালের শট, না হালকা শট। আবারও আমরা জানিয়ে দিচ্ছি আজকের ম্যাচটি লাইভটি যারা স্পন্সর করেছেন জে স্কয়ার, ইংলিশ ইনস্টিটিউট সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ। খেলাধুলা চর্চা বিকাশে এই ধরনের লিগ অবশ্যই উৎসাহ দেবে এবং এখান থেকে অনেক খেলোয়াড় বের হবেন, আমরা সেই প্রত্যাশাই করি। যেহেতু এটা লিগ, প্রত্যেক টিমের সাথে প্রত্যেক টিমে খেলা হবে। 6 টিম নিয়ে খেলা শুরু হয়েছে এবং খেলা কোনো এলাকায় যখন খেলা হয় তখন এই এলাকার মধ্যে একটা বাড়তি উত্তেজনা কাজ করে, এটাই স্বাভাবিক। যেমন খেলা নিয়ে তারা আলোচনা করেন, কখন কোন টিম কিভাবে হবে না হবে, পুরো মাস জুড়ে এই আলোচনা থাকে। এটাই হচ্ছে সবচেয়ে প্রাপ্তি। যে পুরো মাস জুড়ে তাদের মধ্যে দেখা যাক। শট নিয়েছিলেন বাট কাজ দেয়নি। এই যে একটা উত্তেজনা, সেই উত্তেজনাটাই অংশগ্রহণ করতে হবে, অন্যথায় জরিমানা করতে হবে। চেষ্টা দেখা যায় ভাই শট নিয়েছিলেন, বল বেশ লম্বা করে শট টেনে উঁচু করে শট টেনে গোলকিপার 1-0 করে গেছে আনফর এফসি। প্রথমার্ধে তারা গোলটি করেছিল, বেশ আরো একটু সুযোগও পেয়েছিল। ভাই এফসি সুযোগ পেয়েছিল কিন্তু গোলকিপার সেই সুযোগটি নষ্ট করে দিয়েছিলেন। চমৎকার সেভ দিয়েছেন, ক্লিয়ার করে দিলেন। আগামীকাল 19 তারিখ 2025 রামিন এফসি এন্ড রাফি এন্ড ফাহিম এফসি দুপুর 2টার মধ্যে আপনারা প্রতিদিন 2টো করে ম্যাচ হবে এই লিগে এবং পয়েন্ট তালিকায় যারা ভালো করবেন তাদেরকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ। কাটিয়ে নেওয়ার চেষ্টা আনফর এফসি, দেখা যাক গোলকিপার খুব কড়াকড়ি। সায়েম প্রিমিয়ার লিগ লালপুর সরকারি মাঠ, সায়েম প্রিমিয়ার লিগ 2025 লালপুর সরকারি মাঠ। এবং ইংলিশ ইনস্টিটিউট এন্ড কনসালটেন্সি আইএল সেন্টার সুনামগঞ্জ। বল না, গোলকিপার অসাধারণ সেভ। লাইভটি স্পন্সর যারা করেছেন জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট এন্ড কনসালটেন্সি সেন্টার সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং সুনামগঞ্জ।
গোলরক্ষক সুন্দরভাবে 3টি গোল হজম থেকে রক্ষা করলো। মাঠের বাইরে প্রচুর দর্শক কিন্তু খেলা দেখছেন, তাদের লিগের খেলা। আজকের খেলা রেফারির দায়িত্বে পালন করছেন প্রধান রেফারি হয়েছেন সালে আহমেদ, ম্যাচ পরিচালনা করছেন। ফেডারেশনের অন্যতম সদস্য সহকারী হিসাবে রয়েছেন সেলিম এবং সাদ্দাম রয়েছেন সহকারী হিসাবে ম্যাচ পরিচালনায়। চেষ্টা ভাই ভাই গোল পরিশোধ করার চেষ্টা করে যাচ্ছেন। বাঁকা শট, বল চলে গেল মাঠের বাইরে। শট দিয়েছিলেন কিন্তু হয় না। মারফত গোলটি করেছেন। খেলার পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের একটি পরিবর্তন। খেলোয়াড় দেখি মাঠে প্রবেশ করেছেন, দেখা যাক কি হয়। কোন রকম দল পরিবর্তন করার চেষ্টা বাই বাই স্পোর্টিং ক্লাবের। বল চলে গেল মাঠের বাইরে। দুটি দলের দুজন গোল লক্ষ্য করেছে প্লেয়ার। লম্বা শট নিচু করে পায়ে বল রয়েছে, কিন্তু 7 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়ের পায়ে বল, শট হয় না। তুফান শট ছিল। বারবার আক্রমণে চলে যাচ্ছে আঞ্চলিক স্পোর্টিং ক্লাব খেলোয়াড়রা। দলীয় ক্যাপ্টেন 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আড়াল, ওনার মাথায় সেট দিয়ে বলটিকে প্রতিহিত করলেন। সুযোগ এসেছিল আরেকটি, সুযোগটা কাজে লাগাতে পারলেন না। হলুদ কার্ড। বল না, বল মাঠের বাইরে। 1-0 গোলে গিয়েছে আনফোর এফসি। গোলটি করেছেন মারফত। সাইম প্রিমিয়ার লিগ, লালপুর সরকারি মাঠ। লাইভটি স্পন্সর করেছেন জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটেন্সি সেন্টার সুনামগঞ্জ এবং জহুর হুন্ডা ট্রেডিং। জহুরা হুন্ডা ট্রেডিং। পাস করে বল, দেখা যাক আক্রমণের চেষ্টা। বল না, ওটা ক্লিয়ার করে দিলেন। এবারে রয়েছে ভাই ভাই, দেখা যাক, সুযোগ পেয়েছিলেন, মারলেন না, কিন্তু অনেক উপর দিয়ে বল মারলেন। প্রিমিয়ার লিগ সময় কিন্তু একটু করে চলে যাচ্ছে। 1-0 গোলে পিছিয়ে আছে ভাই ভাই এফসি। যদি গোল করতে হয় তাহলে দ্রুত গোল করে কামব্যাক করতে হবে। লিগ পর্যায়ের খেলা, পয়েন্ট টেবিলে যারা উপরে থাকবে তারাই। 18 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের পায়ে বল, লম্বা করে পাস, কিন্তু না। দলীয় ক্যাপ্টেন বাই বাই স্পোর্টিং ক্লাবের পায়ে বলটি প্রতিহত করলে ফাউল। বাই বাই স্পোর্টিং ক্লাবের পোস্টে শট নিচ্ছেন বাই বাই স্পোর্টিং ক্লাবের পক্ষে শট দিচ্ছেন নাম্বার 3। দেখা যাক কি হয়। 16 কোন রকমই বল অর্জন করা যাবে না। বল দেখা যাক, গোলকিপার না, অফসাইড। তার আগে অফসাইড। দ্রুত করে বলটিকে রিসিভ করলেন, ফাউল। শট নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আড়াল ভাই।
সুন্দর গাড়ি খেলা সম্মতি পালন করে চলে যাচ্ছেন। চেষ্টা দেখা যাক আনফর এসছি বল নিয়ে কাটিয়ে যাচ্ছেন দেখা যাক বল আবার মাঠের বাইরে পাঠিয়ে দিলেন জি স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট আইএল সেন্টার অ্যান্ড কনসালটেন্সি সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা ট্রেনিং ওনাদের পক্ষ থেকে আজকের এটিভি স্পোর্টসকে স্পন্সর করা হয়েছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে আজকের দিনের শেষ ম্যাচ ভাই ভাই এফসি এবং আনফর এফসি 1-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলা পর্যন্ত। এখন পর্যন্ত আক্রমণ দেখা যাক পাস করে দেন নাম্বার 10 কি করেন না কাটিয়ে দিলেন আমার মেরেছিলেন না হালকা শট না দেখা যায় না হয় নাই বেশ সময় নিয়ে নিয়েছেন অতিরিক্ত সময় নিয়ে নিয়েছেন শট করার জন্য কিন্তু এত সময় তো তাকে দিবে না ওর প্রতিপক্ষের খেলোয়াড় যার জন্য আরেকটি সুযোগ নষ্ট হয়ে গেল বাই এফসির। চেষ্টা করেছিলেন কিন্তু সুযোগ মতো শটটি নিতে পারলেন না যার কারণে আরো একটি সুযোগ থেকে বঞ্চিত হলো বাই এফসি। দেখা যাক শেষ মুহূর্তে আর কোনো নাটকীয়তা আসে কিনা দেখা যাক গোলকিপার সাইম চেষ্টা দেখা যাক মালেন চেষ্টা আনফল শট নিলেন না দেখা যাক গোল হয়ে যাবে না অফসাইড হলুদ ফ্ল্যাগ। এখন শেষ মুহূর্তে খেলা বেশ জমজমাট হচ্ছে জমে গেছে খেলা দুজনেই কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন দেখা যাক বল কিন্তু বল মাঠের বাইরে পরিবর্তন 9 নম্বর জার্সি পরিবর্তন খেলোয়াড় 30 নম্বর জার্সি পরিবর্তন বল চলে গেল মাঠের বাইরে। আজকের খেলায় লাইভে দেখছেন সারা বিশ্বের মানুষ এটিভি স্পোর্টসের পক্ষ থেকে লাইভে দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই খেলা উপভোগ করছেন ধন্যবাদ। লালপুর সরকারি মাঠের খেলাটি লাইভ করার জন্য দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ধন্যবাদ জে স্কয়ার ইংলিশ ইনস্টিটিউট কনসালটেন্সি সেন্টার আইএল সেন্টার সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা ট্রেডিং তাদের আমন্ত্রণে আজকে আমরা এসেছি এই লালপুর সরকারি মাঠে। দেখা যাক আক্রমণ চেষ্টা সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে কিন্তু 1-0 গোলে লিড পজিশনে আছে করে মালের বল দেখা যাক না হয় না কোন খেলোয়াড় সামনে নেই যার কারণে গোলকিপার একাই এগিয়ে যাচ্ছে গোল নেওয়ার জন্য সময় লস করে যাচ্ছেন গোলকিপার কোন খেলোয়াড় না থাকার কারণে গোলটি ধরেননি না সম্ভবত ফাউল হয়েছে ভাই এফসির জন্য একটি সুযোগ লাস্ট চান্স ফর ভাই এফসি যদি কাজে লাগাতে পারেন এই সুযোগের নাম্বার 3 দেখা যাক কি করেন দেখা যাক না গোলকিপারের কাছে বল মাপা শট ছিল কিন্তু
গোলকিপার ছিলেন প্রস্তুত, লুফে নিলেন বাজ পাখির মতো। এটাকেই বলে ফুটবলের ম্যাজিক। দেখা যাক শেষ মুহূর্তে ভাই বা এফসি কোন নাটকীয়তা উপহার দিতে পারে কিনা। আক্রমণ নাম্বার 10 যাচ্ছেন না, কাউন্টার অ্যাটাক এবারে আনফর এফসি 8 নাম্বারে দৌড়াচ্ছেন, পাস করে দিলেন, বল গোলকিপার না, গোলকিপারকে ধাক্কা দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের খেলা, যে কোনো সময় বাঁচতে পারে বাঁশি। দেখা যাক না, গোলকিপার ম্যাজিক গোলকিপার মার্টিনেজ অসাধারণ সেভ দিলেন। শুরু থেকে কিন্তু চমৎকারভাবে সেভ দিয়ে যাচ্ছেন এই গোলকিপার, আনফর এফসির গোলকিপার নাহিদুল। খেলা কি হয়, আনফর এফসি কাটিয়ে নেওয়ার চেষ্টা, পাশে অনেক বিস্তৃত মাঠ, সুন্দরভাবে খেলা উপভোগ করছে। মাঠের চারিদিক টানায় টানায় ভরপুর দর্শক, জায়গা না থাকার কারণে মোটরসাইকেলের উপরে বসে খেলা দেখছে দর্শকরা। আক্রমণের চেষ্টা, না রেফারির বাঁশি। সবাইকে ফাঁকি দিলেও রেফারিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। পাখির চোখের মতো ওনার চোখ, চারদিকে ওনার দৃষ্টি থাকে। 1-0 গোলে গেছে এখন পর্যন্ত আনফর এফসি। শেষ মুহূর্তের খেলা, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। সময় প্রায় শেষ হয়ে আসছে। ফাউল থ্রো। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রায়হান, যিনি জয়সূচে গোলটি করেছিলেন হান্নান মেম্বার বাড়ি এফসির পক্ষে। বল গোলকিপার হয় নাই, স্কয়ার সুনামগঞ্জ এবং জহুরা হুন্ডা ট্রেডিং। শর্ট বল চেষ্টা, পাস করে আনফর এফসি। দেখা যাক, দেখা না, হেড হয়েছে না গোলকিপার। বল বল নাম্বার 10 খুব ভালো খেলেন, হাইওয়ে এফসি চমৎকার খেলেন, কাটিয়ে নিলেন বল। দেখা যাবে, এবার পাস করে দিয়েছিলেন নাম্বার 10, কি করেন না, অসাধারণ খেলেছিলেন কিন্তু সফল হতে পারলেন না। ব্যাড লাক, ম্যাজিক। এবার আবার দেখা যাক, আরেকটা আক্রমণ না, হয় না, দুই দিকেই আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে। যে নাম্বার 10 বাইবা এফসি চমৎকার খেলছেন, এই ইয়ংস্টার লাভলি চমৎকার খেলছেন, বলটি রাখার চেষ্টা করেছিলেন। নাম্বার 10 খুব ভালো খেলেন বাইবা এফসি।
আবার কাটিয়ে বল, এবারে বুলপাল দেখা যায় আক্রমণ চেষ্টা, নাম্বার 3 যাচ্ছেন ভাই এফসি, দেখা যায় না সুযোগ এসেছে, ক্রস করেছিলেন না, এত জোরে মারলে কিভাবে হবে। লক্ষ্যভ্রষ্ট শট নিলেন, একটু মাইনাসটা বেশ জুড়ে করে ফেলেছেন, অ্যাসিস্টটা হয় নাই। দেখা যাক এবারে আনফর এফসি, দেখা যাক আনফর এফসি আক্রমণ চেষ্টা না, গোলকিপার, গোলকিপার, ও মাই গড, লাভলি সেভ। এবারে 3 নম্বর আবার সুযোগ পেয়েছেন, বল নাম্বার 11, নাম্বার 10 মেসি পেয়েছেন বল, দেখা যাক লিওন মেসি কি করেন, যাচ্ছেন নাম্বার 10 শট নিয়েছিলেন, শটে দেখা যাক অ্যাসিস্ট করেছিলেন না, হালকা শট। সাইম ভাই কিন্তু সদা প্রস্তুত ছিলেন, মাঠে শৃঙ্খলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বাই বাই স্পোর্টিং ক্লাব চেষ্টা করে যাচ্ছে, এই যে নাম্বার 10 খুবই ভালো খেলেন, ইয়ংস্টার ম্যাজিক ম্যান। দেখা আনফর এফসি আরো একটি আক্রমণের চেষ্টা, গোলকিপার না করতে পারে সেদিকে খেয়াল রয়েছে। চমৎকার খেলছেন আনফর, চমৎকার খেলছেন, এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, দেখা যায় নাম্বার 10 না রাখতে পারেননি, অসাধারণ খেলছেন এই ইয়ংস্টার নাম্বার 10, লাভলি। দেখা যাক নাম্বার 11 আক্রমণ চেষ্টা, দেখা যাক শেষ মুহূর্তের খেলা, পাস করে দিল বল, না হয় নাই, সুযোগ কাজে লাগাতে পারলে মাথার কাজ করতে পারেননি। দেখা যাক ভাই বাই এফসি কাউন্টার অ্যাটাক, দেখা যাক পাস করে দিলেন বল, দেখা যাক না, বল আমার দিকে আসছে মনে হয় না, কাকে দিবেন বল ভাই বাই এফসি, নাম্বার 10 পেয়েছেন মেসি, লিওন মেসি, যে পায়ের জাদু, অসাধারণ খেলছেন, দেখা যাক কাটিয়ে দিলেন, ও মাই গড, মারলেন সোনা, হালকা শট, পারলেন না, দ্য ম্যাজিক ম্যান, অসাধারণ খেলছেন, তার নামটা কি দা, আশরাফুল, আশরাফুল রে দ্য ম্যাজিক ম্যান, চমৎকার খেলছেন, চেষ্টা করে যাচ্ছেন দ্য ইয়ংস্টার, শুরু থেকে কিন্তু তার পায়ের জাদু দেখা যাচ্ছে। ভাই ভাই কিন্তু দুর্ভাগ্য, ব্যাড লাক, এই যে নাম্বার 10 দেখতে পাচ্ছেন, অসাধারণ খেলছেন, সবাইকে নাচিয়ে দিচ্ছেন, দেখা যাক পাস করে দেন আবার সেই নাম্বার 10 পেয়েছেন মেসি, মেসি পায়ের জাদু, মার শট, পাস করে দিলেন বল, মারলেন শট, হাই 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 রে, গেল 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 রে, গেল রে, গেল 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 গেল। দেখা যাক, হ্যাঁ অসাধারণ খেলছেন আশরাফুল, লিওন মেসি, নাম্বার 10, দেখা যাক কাকে দিবেন, পাস করে দিলেন বল, না তিনি কি করলেন, তিনি পাস করে দিতে পারতেন, এখানে নাম্বার 10 ছিলেন। এবারে শট নেবেন সেই লিওন মেসি, নাম্বার 10 ভাই ভাই এফসির ম্যাজিক ম্যান, দেখা যাক কোন ম্যাজিক দেখাতে পারেন কিনা, লিওন মেসি আশরাফুল পাস করে দিচ্ছে, চমৎকার শট, না কোনো খেলোয়াড় নেই, দেখা যাক 4 নম্বর খেলোয়াড় পাস করে চমৎকার কাটিয়ে নিলেন, মাঠে ঢুকে বলেছে এটা মুরগি, কিছুই করার নেই, দেখা যাক কি হয়, আক্রমণের চেষ্টা আনফর এফসি, দেখা যাক পাস করে দিল বল, নাম্বার 8 এবারে শট, বলের গোল হয় না রে, মারফত করতে পারলে না, মুরগি ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন মুরগ রয়েছে মাঠে, আক্রমণের চেষ্টা না, হ্যান্ডবল আছে, ম্যাচ রেফারি সালে আহমদ কিন্তু তটস্থ রয়েছেন, এই নাম্বার 10, এই যে দেখছেন নাম্বার 10 চমৎকার খেলছেন, নাম্বার 10 হাত উঁচু করছেন তাকে বল দেওয়ার জন্য, দেখা যাক ম্যাজিক ম্যানকে দেওয়ার চেষ্টা, দেখা যাক এবার হয়ে যাবে ভাই মেসি, দেখা যায় নাম্বার, না 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 নিজেই পড়ে গেলেন, তিনি পড়ে গেলেন, শেষ মুহূর্তের ম্যাজিক কিন্তু জমে গেছে এই সান প্রিমিয়ার লিগ 2025 লালপুর সরকারি মাঠে। লাইভটি যারা স্পন্সর করেছেন জে স্কোয়ার ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটেন্সি সেন্টার সুনামগঞ্জ এবং জহুরাট হুন্ডা ট্রেডিং, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই প্রথমবারের মতো লালপুর সরকারি মাঠে আসলাম আমরা, আক্রমণের চেষ্টা দেখা যাক না হয় নাই, বল সময় কিন্তু চলে যাচ্ছে
একটু একটু করে, কিন্তু শেষ মুহূর্তে খেলা কিন্তু খুবই জমে উঠেছে। এই যে আশরাফুল চমৎকার খেলছেন, সময় নষ্ট করলে হবে না, সময় নষ্ট করলে হবে না। খেলোয়াড় পরিবর্তনের নামে কিন্তু সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এবারে মনে হয় কার্ড দেখালে কার্ড, হলুদ কার্ড, হলুদ কার্ড, হলুদ কার্ড, এমন রেড কার্ড, রেড কার্ড, সময় নষ্ট করার জন্য রেড কার্ড। খেলা রেফারির অনুমতি ছাড়া মাঠে বাইরে চলে যাওয়ার জন্য রেড কার্ড, রেড কার্ড। আবু সালেহ আহমদ রেড কার্ড দেখে বার করে দিলেন খেলোয়াড়কে, রেফারির অনুমতি ছাড়া বাইরে যাওয়ার জন্য। দেখা যাক, আবার বেছেন সেই নাম্বার 10 কাকে দেওয়ার চেষ্টা, নাম্বার 10 ম্যাজিক ম্যান যাচ্ছেন না, হয় না। দেখা যাক, এটিভি স্পোর্টস, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। নাম্বার 4 দিলেন, পাস করে দিলেন, দেখা যাক চেষ্টা করছেন। খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল। মাঠে প্রবেশ করবেন না, দয়া করে দর্শক কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলার ফলাফল আনফল স্পোর্টিং ক্লাব 1, বাইরে স্পোর্টিং ক্লাব 0। হামদান নাম্বার বারিয়াসুর ম্যাচ গোল করার জন্য রায়হানকে বিশেষ অনুরোধ করছি এবং আনফল স্পোর্টিং ক্লাবের মারফত আলী আজকের এই খেলার ফলাফল আনফর স্পোর্টিং ক্লাব 1 এবং বাইবা স্পোর্টিং ক্লাব 0। আজকের এই দ্বিতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মারফত আলী, আনফর স্পোর্টিং ক্লাবের মারফত আলী ম্যান অব দ্য ম্যাচ। বিশেষভাবে অনুরোধ করছি মারফত আলীকে ওনার ম্যান অব দ্য ম্যাচ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলাল স্পোর্টিং আনফর স্পোর্টিং ক্লাবের মারফত আলীকে বিশেষভাবে অনুরোধ করছি ম্যান অব দ্য ম্যাচ ক্রেস্ট গ্রহণ করার জন্য। এখন ক্রেস্ট গ্রহণ করবেন রায়হান। রায়হান ম্যান অব দ্য ম্যাচ গ্রহণ করছেন রায়হান হান্নান, মেম্বার বাড়ি এফসির সেই গোলদাতা যার গোলে জয় পেয়েছে তার দল। প্রথম জয়ী দলের রায়হান অসাধারণ খেলেছেন এবং ম্যান অব দ্য ম্যাচ সাইম প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যান অব দ্য ম্যাচ হচ্ছেন রায়হান। ধন্যবাদ। তারপরে যাচ্ছেন আনফর স্পোর্টিং ক্লাবের মারফত, যার মারফতে হয়েছে গোল। অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ। ধন্যবাদ। সাইম প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে মারফত আলী। ধন্যবাদ। ওকে দাদা, কিছু কইবানি? কইলেন, সামনে কইলেন। দাদা আমি আপনার কাছে জানতে চাইছি, খুবই সুন্দর আয়োজন এবং আটটি ছেলে খুবই ভালো খেলেছে। এই যে আমাদের ওই যে তার নাম মনে হয় আশরাফুল না কি যেন, ওই যে নাম্বার 10, এই ছেলেটা চমৎকার খেলেছে আজকে, তো আমার মন জয় করে ফেলেছে। অসাধারণ তার স্কিল। আমরা বিশ্বাস করি যে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের এলাকা থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে যাবে। আপনি কি ভাবছেন এই টুর্নামেন্টে যদি বলেন? আসলে আমরা এই যে সরকারি মাঠে প্রতি বছরই খেলার আয়োজন করতে, একটা লিগ আয়োজন করে থাকি, লিগের সাইন প্রিমিয়ার লিগ। আর এই মাঠটা হচ্ছে সরকারি মাঠ, এটাতে প্রতি বছরই আমরা এই খেলার আয়োজন করে থাকি এবং প্রতি বছরের মতো এইবারও আমরা এই খেলাটার আয়োজন করেছি। এবং এটা অন্য বছরের চেয়ে এটা একটু আলাদা অন্যরকম, যার কারণে আপনারা দর্শকের অনুভূতি দেখতে পাচ্ছেন যে খেলাটা কত সুন্দরভাবে উপভোগ করছেন এবং প্রত্যেকটা খেলোয়াড়ই বাছাই করে এখানে আনা হয়েছে, সুন্দরভাবে খেলে থাকে। আমরা 6টি দল নিয়ে এই খেলাটা, 6টি মালিক 6টি দল নিয়ে এই খেলাটা অংশগ্রহণ করছি এবং এটা পুরাটাই সাইম ভাই, এটা অত্যন্ত আগে খুব ভালো খেলতেন উনি। এই সাইম ভাই এটা টোটালটা খেলাটার আয়োজন করে, পাশাপাশি আমরা সবাই সহযোগিতা করছি। আমরা সবার কাছে আহ্বান করি প্রতিটা গ্রামে, প্রতিটা ওয়ার্ডে যেন এই ধরনের খেলার আয়োজন করে, যার কারণে মাদকাসক্তি থেকে মানুষ ফিরে আসবে। খেলাধুলা মানে যে আনন্দ, এই আনন্দটা উপভোগ করুক সবাই, সারা বাংলাদেশ, এই অনুরোধ করবো সবাই। ধন্যবাদ। সাইম ভাই কিছু বলেন প্লিজ। সাইম ভাই আসেন।
আসেন আসেন হাসান ভাই আসলে খুবই হাসি খুশি মানুষ এবং সরল মনের মানুষ। সরল মনের মানুষ বুঝে যাচ্ছে উনি সারা মাঠ চষে বেরিয়েছেন আমি আমার দৃষ্টি পড়েছে। সাইমে কেমন লাগছে আসলে আপনার আজকের এই খেলাটি বলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, সবাই সহযোগিতা করতে আমার খেলাটা আরো যেন সুন্দর হয় এই দোয়াই করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আশরাফুল একটু রাজি হোসেন ভাই, আশরাফুল 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 আসছেন সেই এটিভির ম্যাজিক ম্যান আশরাফুল। যথেষ্ট চেষ্টা করেছেন, আসলে কিছু করার নেই। আশরাফুল, তোমার খেলা আসলে খুবই ভালো লেগেছে, যদি ব্যাড লাক কি মনে হচ্ছে, কি করলে তোমার দলটা মানে জয় পেত যদি বলো প্লিজ? যদি আলহামদুলিল্লাহ আমি একটা গোল দিতে পারতাম তো মনে হতো আমার দলটা একটু স্ট্রং আছে, যদি মনে হয় গোল দিতে পারতাম। তুমি তো খুব ভালো খেলেছো, তো গোলটা কেন হয়নি? আসলে তুমি অনেক সুযোগ পেয়েছো, কেন সুযোগটা নষ্ট হলো বলো তো প্লিজ যদি বলতে, বা তোমার কি ইচ্ছা আছে ফুটবল নিয়ে তোমার স্বপ্নটা যদি বলতে? তুমি খুব ভালো খেলো, আমি আজকে তোমার মন জয় করে ফেলেছো। আসলে ফুটবল নিয়ে তোমার স্বপ্নটা কি, কি হতে চাও মানে ফুটবলার বলো প্লিজ তোমার? যদি আমি যাইতে পারি যাইতাম আর কি, আমার আব্বু আমার সাপোর্ট করবে আর কি। জেলা স্টেডিয়ামে কি খেলা হয়েছে? যে আমি খেলছি কিছু জুনিয়র ফুটবল একাডেমিতে খেলছো, আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ। আবার যেদিন আসবো অবশ্যই তোমার ম্যাজিক দেখবো, ধন্যবাদ। এবং তোমার এই ভিডিও ফুটেজ এবং তোমার খেলার ভিডিও ফুটেজগুলো অবশ্যই এটিভিতে পোস্ট হবে, ধন্যবাদ ধন্যবাদ। ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। খেলা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।